জীবনে কত মেলারই তো নাম শুনেছেন তাই না, কিন্তু কখনো কি মাছের মেলার নাম শুনেছেন বা এই ধরনের মেলায় কখনো গিয়েছেন? আমি তো কখনো যাই নাই, তবে আল্লাহর অশেষ রহমতে এবার যাওয়ার সুযোগ হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবাই? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ, আমি বলছিলাম বেকটন ফিশ বাজারের মাছের মেলার কথা। আমি সানডেতে এই মেলাতে গিয়েছিলাম। আমার অভিজ্ঞতাটা পুরোটাই আপনাদের শেয়ার করব, কতটা অর্থিত সেটাও আপনাদেরকে বলবো, এবং কি করা উচিত কি করা উচিত না সে বিষয়ে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিব। আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এটার ওজন কিন্তু 100 কেজির উপরে। নিজ হাতে এত বড় মাছ হাতে কখনো ধরেছেন বা দেখেছেন কখনো? আর যদি এটা না করে থাকেন, লন্ডনে থেকে থাকেন, তাহলে অবশ্যই রেকমেন্ড করবো এই মেলাটা যেতে। অনেকটা কথাই বলে ফেলেছি, এখন মূল ভিডিওতে আসা যাক। তো আমি সানডেতে বিকাল 5টার দিকে ফুড বাজারে চলে আসি। প্রথমে আমি একাই এসেছিলাম, কারণ আমার হাজব্যান্ড জব থেকে এখানে জয়েন করবে। এসে বলতে পারেন পুরাই আমার মাথায় হাত, কারণ এত বড় কিউ এবং মোটামুটি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা, গরমের মধ্যে, এটা যেন তেন ব্যাপার ছিল না। আপনাদেরকে একটু কিউটা দেখায়, এবং এখানে এত পরিমাণ গাড়ি, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমি যেন লন্ডনেই আনেই আমি বাংলাদেশে চলে এসেছি। আর এখানে লাইনে দাঁড়ার হ্যাসেলের কথা নাই বা বলি। আমার পিছনে দুইজন মহিলা ছিল, তারা লিটারেলি তাদের ট্রলি দিয়ে গুতাগুতি শুরু করেছে। আর যে পরিমাণ ক্যাচাল প্যাচাল ফ্যাচাল, তাদের বলে আসলে লাভ হয় নাই। আসলে তাদের বারবারই যত বলি ততবারই তারা সরি বলে, আবার সে একই কাজ করে। সো এখানে এটা খুবই হ্যাসেল লেগেছে, আমার একদমই ভালো লাগে নাই। কারণ আধা ঘন্টা দাঁড়িয়ে এত মানুষের প্যাচাল ঘেঁচাল শোনানো আসলে যদি আপনার রুচিতে বাঁধে, আপনি আসতে পারেন। আমি প্রথমবার এসেছি, আসলে অভিজ্ঞতাটা তেমন একটা ভালো ছিল না। প্রতি বছরই নাকি এই মেলাটা আয়োজন করা হয়, তবে এটা আমার ফার্স্ট টাইম আসা। এই যে বিশাল বড় এরিয়া দেখছেন, এখানে কিন্তু শুধু মাছই বেশি, আর কিছু ফ্রোজেন সবজি আছে। মূলত ফ্রোজেন সেকশন নিয়ে এটা করা। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, আমি এখানে একটা ভুল করেছিলাম। এই ভুলটা করার কারণ হচ্ছে আমি একা ছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড জয়েন করবে, তো আমি ভাবলাম যে আগে ফার্স্টে আমি ঢুকে নিই, হয়তো কোনো বাস্কেট অথবা ট্রলি আমি এর ভিতরে পেয়ে যাব। বাট আনফর্চুনেটলি তখন কোনো ধরনের বাস্কেট বা ট্রলি অ্যাভেলেবেল ছিল না। আর যেহেতু আমি কিউটা অনেকটাই পার করে ফেলেছিলাম রোদের মধ্যে, আমার আর ইচ্ছা করছিল না পাশ থেকে আবার বের হয়ে আবার 30 মিনিট আমি লাইনে দাঁড়িয়ে এখানে ঢুকবো। সো ভিতরে ঢুকে আমি পুরোপুরি অবজার্ভ করছিলাম যে আসলে কতটা কি ব্যাপার বা কোনটা কোনটা আসলে নেওয়া যায়। আমার কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য, এবং তাতে কি হবে, এই মাছগুলো যে অনেকটা ডিফ্রোজ হয়ে যাবে গরমে। যেহেতু সানডেতে আপনারা জানেন ভালো পরিমাণে রোদ ছিল, প্রায় 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সো এটা ডিফ্রোজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, যদিও তারা বারবার রিফিল করছিল মাছগুলো, কারণ প্রচুর পরিমাণ মাছ সেল হয়েছে। কিন্তু আপনি যদি সময় থাকতে সকাল সকাল আসেন, আই থিঙ্ক আপনার জন্য বেটার হবে এই কিউতে গরমের মধ্যে দাঁড়িয়ে না থাকা। প্লাস ভিতরে কিন্তু ভ্যাপসা একটা গরম, মোটামুটি ভালোই গরম। আর এখানে আপনার কেনাকাটার থেকে দাঁড়িয়ে থেকে আপনার কিউগুলো পার করাটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। আরেকটা কথা আমি ভিডিওতে দেখেছিলাম, এখানে প্রায় 14 থেকে 15টা কোম্পানি তারা ফ্রিতে খাওয়াবে। এটা সম্ভবত বিকাল 7টা পর্যন্ত। তবে আপনাদের যদি এই ফ্রি খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে বলবো আরও ধৈর্য নিয়ে আপনাদের আসতে হবে, কারণ ওরা কিউ ধরে রাখে যাতে ভিতরে ভিড় না হয়। এবং এই ধরে রাখার কারণে এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে, এগুলো প্রত্যেকটাই কিন্তু ফ্রি খাওয়ানো হয়েছে, যেটা আমি আসলে দেখি নাই। বা আমি কিন্তু 5টার মধ্যেই ঢুকে গিয়েছি, কিন্তু আমি পাই নাই। তার একটাই কারণ হচ্ছে ওখানে প্রচুর পরিমাণ কিউ ছিল, আর কিউয়ে গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে ওখানে যাওয়া আসলে ইম্পসিবলই বলতে পারেন। আপনার যদি ধৈর্য থাকে আপনি দাঁড়িয়ে ট্রাই করতে পারেন, তবে আমি কোনো কিছুই ট্রাই করি নাই। সব মিলে হয়তো 10 মিনিটের বাজার আমি করেছি। আমি মেনলি বাজার করেছি ইলিশ মাছের, কারণ ইলিশ মাছের প্রচুর সেল দিয়েছে। যেটা 25 পাউন্ডের ইলিশ মাছ, অর্থাৎ 1.5 কেজির কাছাকাছি ইলিশ মাছগুলো সচরাচর আমি অফারে 25 পাউন্ড দিয়ে কিনি। বাট ওই মাছগুলো আমি টেস্ট করেছি, এবং ওগুলো প্রায় 16 পাউন্ড করে পার পিস ছিল, যেগুলো সিঙ্গেল। আরেকটা ছিল 3টার সেট, আরেকটা ছিল 2টার সেট। তো ওটার যে প্রাইস রেঞ্জ আমি ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি, আপনার একটু খেয়াল করলে বা চেক করলে পেয়ে যাবেন।
আমি মাছগুলো 100% রেকমেন্ড করব। যেহেতু আমি ইলিশ মাছ কিনেছি, আমি ইলিশ মাছই রেকমেন্ড করব। এবং প্রত্যেকটা মাছে আপনার সেল ছিল, এটা সত্যি কথা। যেহেতু আমি বাস্কেটে নিয়েছিলাম, সো বাস্কেট সেকশনের এই সাইডে যখন চেক আউট করতে আসবেন তখন এই বিশাল বড় মাছটা আপনার চোখে পড়বে। এটা প্রায় 100 কেজির উপরে। এক্স্যাক্ট কত কেজি আমার মনে নেই, তবে এই বাঘা আরটা 100 কেজির উপরে। তার সাথে এটা সম্ভবত চিতল মাছ ছিল, এটা বিশাল বড়। আমি আসলে ক্যামেরার ফ্রেমে আনতে পারছি না এত বড় মাছ, এবং এটা সত্যি কথা আমার লাইফে এত বড় মাছ দেখা এই প্রথম। আপনারা যদি এই মাছটা যদি শুধু দেখতে আসেন তাহলেও আমি বলবো আপনারা আসতে পারেন, আপনার কষ্টটা অর্থিত। এতক্ষণ দাঁড়িয়ে কিউতে থাকে, এত রোদ কষ্ট ঝামেলা পোহায়া যখন আমি এই মাছটা দেখেছিলাম, সত্যিই আমার কাছে মনে হয়েছিল যে না, এখানে আসা আসলে অর্থিত। আরেকটা ব্যাপারও এখানে আছে, সেটা হচ্ছে বাংলাদেশের মতো ফিল পেতে হলে এখানে রিক্সা আছে এবং অটো রিক্সা আছে। আপনারা চাইলে ওখানে সেলফি তুলতে পারেন এবং নিজেদের মতো এনজয় করতে পারেন। হ্যাঁ, এখানে কিছু হচ্ছে আচারের ব্যবস্থাও আছে। আমি দেখিয়েছি কি কি আচার ওখানে আছে, বাট আমার কোনোটাই পছন্দ হয়নি, আমি নেইনি। আর এখানে বড় একটা কিউব পার করে অবশেষে আমরা মোটামুটি কাছে আসতে পেরেছি মাছের। সো আমাদের মাছগুলো প্যাক করা হচ্ছে। আর এখানে হচ্ছে কাটিং সেকশন, আমি মাছগুলো কাটতে দিয়ে দিব। আমার হাজব্যান্ড অলরেডি বাইরে চলে গেছে, আমি মাছগুলো কেটে বাইরে চলে যাব। আরেকটা কথা বলে নেওয়া ভালো, আপনারা যদি বাসায় মাছ কাটতে পারেন তাহলে তো খুবই ভালো, কারণ এরা এত ঝামেলার মধ্যে খুব একটা ভালো যে মাছ কেটে দিচ্ছে তা না। আর এখানে কয়েকবার আপনারা চেক করবে আপনার রিসিপ্টটা, সো মাস্ট রিসিপ্টটা আপনি ক্যারি করবেন। ওখান থেকে বের হয়েই আপনারা বাম সাইডে ডাব পাবেন, ফ্রেশ ডাব। আপনারা চাইলে ওটা এনজয় করতে পারেন। আমার আসলে এখানে থাকার একদম ইচ্ছা ছিল না, আমি জাস্ট কিছু বাজার করে বাসায় যেতে পারলে আলহামদুলিল্লাহ। সো ওখানে দাঁড়িয়ে আমি কিছু আম কিনেছিলাম, আর এখানে দেখছিলাম পার্টি সেল হচ্ছে এবং সেটার দাম প্রায় 1500-1600 টাকার দাম এই লন্ডনে এসে। আর আমি কিছু কাঁচা আমও কিনেছিলাম, বাংলাদেশি মূল্যে প্রায় সেটা 1200 পাউন্ড পার কেজি। সো বুঝতে পারছেন খুব এক্সপেন্সিভ। যাই হোক, বাসায় আসতে আসতে প্রায় 8টা 8:30 বেজে গিয়েছে, অলরেডি রাত হয়ে গিয়েছে। তো আমি এসে মাছগুলো দেখছিলাম যে কি অবস্থা কি হাল, তবে মাছের অবস্থা খুবই খারাপ। 1.5 কেজি একটা মাছের মাত্র 7 পিস করেছে। আমার কথা হচ্ছে 7 পিস না ভাই, আপনি 3 পিস করেন, কিন্তু মাছের লেগসগুলো পুরো ভর্তা করে ফেলে দিয়েছে, মাছগুলো একা বেঁকা করে কেটে দিয়েছে। আমার একদমই পছন্দ হয় না। আমি লিটারালি দেখে আমার মন চাচ্ছিল না আর মাছগুলো চেক করার, বাট আমার হাজব্যান্ড ওটা চেক করতেছিল, যেহেতু তার সাথে আমার বেঁধেছিল, কারণ বড় মাছগুলো সে কিনতে চাচ্ছিল না, বলছিল যে না মাছগুলো হয়তো ফ্রেশ হবে না। কিন্তু সত্যি কথা, মাছগুলো অসাধারণ ফ্রেশ ছিল, এবং এইটার ভিডিও লাস্টের দিকে পেয়ে যাবেন। সো এইখানে 3 পিসের যে সেটটা ছিল ওই মাছগুলো রয়েছে, মোটামুটি এগুলো ভালোই কেটে দিয়েছে। তবে আমার যে বড় মাছগুলো ছিল ওগুলো খুবই বাজেভাবে কেটে দিয়েছে, এবং আমার মনে খুবই কষ্ট লেগেছে, কারণ এত বড় একটা মাছের লেজ পুরা কোমর থেকে এই কাটটা দিছে, মানে লেজের কোনো অস্তিত্বই রাখে নাই। আচ্ছা, এখানে যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে এই পেয়ারাগুলো রেকমেন্ড করবো। পেয়ারাগুলো খুবই মজা, ভিতরে পিঙ্ক কালারের। এই একটা কামরাঙ্গার দাম প্রায় 167 পাউন্ড পড়েছে। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ ভাই, শখের তোলা লাখ টাকা। তো আমি একটা কামরাঙ্গায় 1 পাউন্ড কিনেছিলাম, আর পেয়ারাগুলো 1 পাউন্ড ছিল। সো আপনারা চাইলে নিতে পারেন, পেয়ারাগুলো মজা ছিল। অনেকেই বলছে মাছগুলো আসলে ফ্রেশ না, তবে আমি যে মাছগুলো কিনেছি তার মধ্যে থেকে ডিমওয়ালা বড় যে মাছটা ছিল ওটা আমি বাসায় এসে ভেজে খেয়েছি। অনেক অনেক মজা এবং অনেক ফ্রেশ। আপনারা চাইলে এই মাছগুলো কিনতেও এত কম দামে এত ফ্রেশ মাছ কিনতে চাইলে অবশ্যই আমি বেকটনে আবার যাব, আবার কোনো মেলায়। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমি আর কখনোই যাব না, তবে ট্রাস্ট মি, মাছের কোয়ালিটি এবং স্বাদ দেখে আমার প্রাণ জুড়িয়ে গিয়েছে। এবং এই মাছগুলো অন্যান্য জায়গায় 25 পাউন্ডসের নিচে পাবেন না। সো আমি 100% রেকমেন্ড করব। আচ্ছা, এই মাছের সাথে আমি কিছু ছোট মাছও কিনেছিলাম, সেটা হচ্ছে 5 পাউন্ডে 5টা ছোট মাছ মিক্স ম্যাচ করে আপনি নিতে পারেন। এই বেগুনটাও আমি কিনেছিলাম, আর আদার দাম 2 পাউন্ড করেছিল, আমি 2 কেজির উপরে নিয়ে এসেছি। আদাটা খুবই ফ্রেশ ছিল। 250 টাকার উপর কেনাকাটা করলে ফ্রিজ অথবা ডিনার সেট পাওয়ার সুযোগ ছিল শনি অথবা রবিবারে, যেটা অলরেডি ক্লোজ। এটা 6 তারিখ পর্যন্ত চলবে। সো যারা যারা শপিং করেন নাই, মাস্ট রেকমেন্ড। ভালো থাকবেন সবাই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।